সংসদ চারদিকে ঘেরাও দিব। হাসিনাকে ভাগাইতে সময় লাগে না, আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর উপর ভয়াবহ প্রভাব পড়ে সাধারণ মানুষের আন্দোলনে। দেশের প্রত্যেকটা জনগণ এবার রাজপথে নামে বিএনপি সরকারের পতনের জন্য। এই নিয়ে জামাতও রাজপথে নেমেছে। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়। আহত এর পরের শব্দটা বলতে আমার কলিজায় লাগে, পঙ্গু শব্দটা বলতে। আপনারা সাক্ষী, জুলাই যুদ্ধের পরে অনেকে কার কত সদস্য দলীয় শহীদ হয়েছে তার ভাগ বাটোয়ারা করেছে। আমরা সেদিন প্রতিবাদ করে বলেছিলাম আমরা এটা নিন্দা জানাই। অর্থাৎ বিজয় হয়ে গেছে। আমি মনে করি এটা বিজয়। এত না কানি চুবানি খাবে সাহস, পুরা নেতৃত্বের প্রথম বটম লাইন শেষ। তবে ইনশাল্লাহ বিজয় সন্নিকটে। আজ থেকে এমন এক বিশাল ঘোষণা সামনে এসেছে, বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছে। এটার সবচেয়ে বড় পরাজয় হিসাবে প্রমাণিত হতে পারে। এই দাপটের গল্পটি আসলে সবচেয়ে বড় ক্ষতির কারণ। অবিশ্বাস্যভাবে অতি শীঘ্রই বিএনপি সরকারের দিন ফুরিয়ে আসছে। চারদিকে জামাত শিবির জনতা ঝলক শুরু হয়ে গেছে। কখনো তারা ৭১-এর নাম ব্যবহার করছে, কখনো তারা জুলাই যোদ্ধাদের নাম ব্যবহার করছে। তারা আসলে কোনোটাকেই ধারণ করে না। তারা সকল আন্দোলনের সুবিধাভোগী ছিল। আমরা শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো রাজনীতি কখনোই করতে চাই নাই। চারদিকে জামাতের এমপিরা তুলপাড়মূলক বক্তব্য দিচ্ছে। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিপদে পড়ে রাজপথ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এমনকি সংসদ ভবন ঘেরাও করার সরাসরি আলটিমেটাম দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, জামাতের প্রত্যেকটা এমপিরা অন্যদিকে এই সুযোগটাকে আওয়ামী লীগ এবার কাজে লাগাচ্ছে। এই সুযোগে আওয়ামী লীগ রাজপথে নামে তুলপাড় পরিস্থিতি করে বিএনপির বিরুদ্ধে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে রাজপথের অবস্থা এবং এই বিষয় নিয়ে অসংখ্য তথ্য এবং রহস্য যে চলেছে, সকল রহস্যই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিক উন্মোচন করব। আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আপনারা যারা মহিলারা আছেন, যে দুর্গা সংসদ কালী মা দুর্গা বলে, যে দুর্গার মতো রাস্তায় নামবেন। হাসিনাকে ভাগাইতে সময় লাগে না, আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, এবার আর রক্ত দিব না আমরা। এবার সেই শ্রীলঙ্কার মতো জাইঙ্গা খুলে নিব, হাসিনার মতো পালাবার টাইম দেব না। আমি আবারও বলছি, আমাদের জন্য পরিবর্তন। সংসদে আমরা দেখি আমাদের নেতারা কথা বলে, সেখানে অনেক কষ্ট পায়, ওনার দাঁড়ায় থাকে 2 মিনিট 3 মিনিট সময় দেয়, অনুরোধ করতে হয়। এটা কি খেলা নাকি? আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? তোমাদেরকে কে চিনে? জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কত গুলি চালাবি চলা, তারপর আমাদের বুক, কয় বুক খালি করবি করিস তোরা। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দিব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খাওয়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আমাদের চিনেন তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারদিকে। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি, ঠিক আছে? উনি সরকারে আসছেন। এইবার ইলেকশনে কে জিতছে সেটাও আমরা জানি। আমরা এটাকে মানলাম এর জন্য, ঠিক আছে ভাবে তুমি দেশ চালাও, ভালো মতো চালাও, কিন্তু আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে হয় তাই করবো সংসদে, তা চলবে না। আমরা তো এমনি আদামরা, আমাদের সন্তান নাই, আমরা মরতে রাজি আছি বাবা, আমরা মরণকে ভয় করি না। আপনারা যারা মহিলারা আছেন, যে দুর্গা সংসদ কালী মা দুর্গা বলে, যে দুর্গার মতো রাস্তায় নামবেন। আমরা মহিলা শুদ্ধ নামাবো, একবারে ছ্যাপ দিয়ে নামবেন। যে বদমাইশ, এইটার খেলাফ আমার মাথা খারাপ হয়ে গেছে। সবসময় আমি দেখি ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে উল্টা পাল্টা শুরু হয়েছে আমাদেরকে নিয়ে। যা বলে যা করে সহ্য করার মতো না, সরকার কিচ্ছু পারে না। তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলে তাকে অ্যারেস্ট করা হয়, অথচ আমাদের নেতা কর্মী নিয়ে, ভালো লোকদেরকে নিয়ে কথা বললে তার কোনো বিচার হয় না। এটা কি? সালাউদ্দিন আহমেদ কে? তুমি কোথায় ছিল? আমরা তোমাকে চিনি না, জানি না তোমাদেরকে। আমি ভয় করি না, আমরা কারো ভয় করি না। এই যারা জামাত ইসলাম, তারা 11 দল যারা করে, তারা কারো মরণকে ভয় করে না। তারা ডরপোক না, তারা বীর, খোদার কসম তারা বীর। তোমরা 71-এ যুদ্ধ করে তোমরা বড় বড় নেতা হইছো, আমরা সংসদে কথা বলতে পারি না, আমাদের কোনো দাবি পূরণ হয় না। কথা আমার একটাই,
আপনাদেরকে বলি, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনারা রাজপথ ছাড়বেন না। আর আমাদের নেতারা আমাদেরকে ডাক দিবে, রবিবার থেকে সংসদের আশেপাশে বসবো, ওদেরকে সংসদ ঢুকতে দিব না। আর যদি সালাউদ্দিন আহমেদ আমাদের উপরে গুলি কোন রকম পুলিশ দিয়ে হামলা করার চেষ্টা করে, আমরা দেখবো কোন পুলিশ আমাদের বুকে গুলি চালায়, সেটাও দেখবো। হাসিনাকে ভাগাইছি সময় লাগে না, আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি না। মুসলমান তো এমন মরণকে ভয় করে না, তাই না? আমাদের দাড়ি আছে, টুপি আছে, তোমাদের তো দাড়িও জ্বালাই নাই, তোমরা তো পোলাপান, তোমরা নাস্তিকা দল। অতএব কথাটা বলতেছি, আমি সবার মনের কথা বললাম, সাবধান, জুলাই সনদ বাস্তবায়ন করো, তোমরা ক্ষমতায় থাকো, আর কোনো দুঃখ না। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়। আহত, এর পরের শব্দটা বলতে আমার কলিজায় লাগে, পঙ্গু শব্দটা বলতে। আপনারা সাক্ষী, এই জুলাই যুদ্ধের পরে অনেকে কার কত সদস্য দলীয় শহীদ হয়েছে তার ভাগ বাটোয়ারা করেছেন। আমরা সেদিন প্রতিবাদ করে বলেছিলাম আমরা এটা নিন্দা জানাই। শহীদরা কোনো দলের প্রপার্টি নয়। এই শহীদরা জাতির গর্বিত সম্পদ। আমরা দলীয় ভিত্তিতে কোনো ভাগ বাটোয়ারা করতে চাই না। চেষ্টা করেছি আমাদের অবস্থান থেকে শহীদ পরিবারগুলোর কাছে যাওয়ার, কিন্তু এইটা দাবি করতে পারি না যে আমাদের কাছে তাদের যে হক ছিল সব আমরা আদায় করে ফেলেছি, এটা কখনো দাবি করব না। তবে এইটা নির্দ্বিধায় বলবো, আগে বলেছি, এখনো বলছি, ছিলাম আপনাদের সাথে পরিবারের সদস্য হিসাবে, এখনো আছে এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় জুলাই যোদ্ধাবৃন্দ, আহত, এর পরের শব্দটা বলতে আমার কলিজায় লাগে, পঙ্গু শব্দটা বলতে। আমি 7 তারিখ ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহত ভাই বোনদের দেখতে। একজনের এক হাত শেষ, এক পা শেষ। আমি তাকে বললাম, তোমার সম্পদ দিয়ে দিছো, জাতির প্রয়োজনে আগামীতে তো আর তুমি কিছু করতে পারবে না। বলে, কেন পারবো না? বললাম, তোমার তো এক হাত এক পা শেষ, পা তোমার 60 টুকরা, আর হাত তোমার কেটে ফেলেছে। আমাকে বলল, বাকি শরীরটা আমার এখনো আছে, তাইও দেবো ইনশাআল্লাহ। এই ভাইদের প্রতি, এই বোনদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। বিএনপি সরকারকে অচিরেই কঠিন পরিণতি ভোগ করতে হবে। জামাত জোট জরুরি আহ্বান জানাচ্ছে প্রস্তুতি নেওয়ার, এবং বিএনপি যে বিশ্বাসভঙ্গ করেছে, প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, এর ফল বিএনপিকে ভোগ করাতে হবে। রাজপথে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে কড়াই গন্ডায় এর ফল ভোগ করাবে, খাওয়াই দিবে, মজা বুঝিয়ে দিবে। দর্শক, নাহিদ ইসলাম বলেছেন, সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। এর মানে বিএনপিকে পরিণতি ভোগ করতে হবে, কোনো ছাড় নেই। জনগণ বিএনপিকে পরিণতি ভোগ করাবে, জামাত এনসিপি বিএনপিকে পরিণতি ভোগ করাবে। এবং আমি যেটা ব্যাখ্যা দিয়েছি, তারেক রহমানের পরিণতি হবে শেখ হাসিনার মতো, বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের মতো। হ্যাঁ, এখন জামাত এনসিপি যে নসিহত করছে, নসিহত কাজে লাগিয়ে যদি জনগণের কাতারে আসেন তাহলে ঠিক আছে, আর যদি না আসতে পারেন তাহলে বিএনপিকে অচিরেই কঠিন পরিণতি ভোগ করতে হবে। বিএনপি গণধোলাই খাবে, গণঅভ্যুত্থানের মুখে পড়বে, তারেক রহমানকে পাকিস্তান পালাতে হবে। আমি একটা আলোচনায় বিস্তারিত আলোচনা করে দেখিয়েছি যে তারেক রহমানের জন্যে পালানোর একমাত্র রাস্তা ভারত, পাকিস্তান, চীনও না। চীন এইভাবে কাউকে আশ্রয় দেয় না। হঠাৎ করে আপনি হেলিকপ্টারে যে উড়ে পড়বেন, এটা ভারত পাকিস্তানে হয়। অতএব ভারত না, তারেক রহমান যাবেন পাকিস্তান। তারপরে পাকিস্তান থেকে ইংল্যান্ড নিতে পারে তাকে, যেহেতু আগে ভাগে তার লাইন করা। শেখ হাসিনাকে নেয়নি, কারণ শেখ হাসিনা এটা কল্পনা করেনি, আগে ভাগে লাইন করেন নাই। এ কারণে শেখ হাসিনা ইউরোপে যেতে পারছেন না। শেখ হাসিনা কাতার চাইলে যেতে পারে, কিন্তু তিনি যাবেন না। তিনি দিল্লিতেই আছেন, তিনি ভারতে মরবেন। সারা জীবন যে ভারতের স্ত্রী ছিলেন, সেই স্বামীর বাড়িতে মরবেন, এটা ভালো, এটা একটা কৃতজ্ঞতা। সরকারকে অচিরেই ওয়াদাভঙ্গের পরিণতি ভোগ করতে হবে। রাস্তায় নামার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। যে কারা ভোগ করাবে? জামাত জোট, সাধারণ জনগণ বিএনপিকে পরিণতি ভোগ করাবে। আর প্রকৃতির প্রতিশোধ আসবে, ন্যাচারাল রিভেঞ্জ বিএনপির প্রতি আসবে। কারণ জন্মের সাথে যারা বেঈমানি করে এবং একই ভুল যদি বারবার করে, তাহলে প্রকৃতি তাকে ক্ষমা করে না। বিএনপির জন্ম গণভোটের মাধ্যমে সে জন্মের সাথে বেঈমানি করছে। অতএব বিএনপি ন্যাচারাল প্রতিশোধের মুখে পড়বে। এই যে আওয়ামী লীগের কথাটা দেখেন, আওয়ামী লীগ যে প্রতিশোধের মুখে পড়েছে,
এটা তো অনেকটা ন্যাচারাল। বিএনপি জামাতের এত বড় প্রতিশোধ নেওয়ার কোনো সক্ষমতা থাকার কথা ছিল না, কিন্তু এমন এমন লোকের মার খেয়েছে। আওয়ামী লীগের কথা ছিল আওয়ামী লীগকে পিটাবে জামাত, জামাত পিটানো লাগে। কোথাকার কি ছাত্র যারা জীবনে জামাত করে নেই, করবে না, তারা এসে আওয়ামী লীগ পিটিয়েছে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই যে আওয়ামী লীগের পতন হলো, এভাবে শেখ মুজিবের নাম গ্রন্থ মূর্তি কোথাও থাকবে না, এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু সব নাই হয়ে গেছে। শেখ মুজিবের কোনো অস্তিত্ব বাংলাদেশে থাকছে না, রিয়ালিটি। বর্তমান সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলের চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। আমরাও জামাত জোটের পক্ষ থেকে এই প্রস্তুতি নেওয়ার আহ্বান জনগণের কাছে পৌঁছে দিতে চাই যে গেট রেডি, বিএনপিকে শিক্ষা দিতে হবে, গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপির পতন ঘটাতে হবে। হয়তো আমাদের কপালে সেটা আছে, আর গণঅভ্যুত্থান ঘটাতে হলে রক্ত ঝরানো লাগবে। আর এদেশের জেনজি রক্ত ঝরাতে মোটেও দ্বিধাবোধ করে না, তারা রক্ত দেওয়ার জন্য রেডি। জেনজির সাধারণত স্ত্রী থাকে না, সন্তান থাকে না, যার ফলে তারা খুব সহজেই জীবন বিলে দিতে পারে। আর বাংলাদেশের মানুষ জীবন দিতে জেনেছে, ঝুঁকি নিতে জেনেছে। অতএব কেউ এই জনতাকে আটকাতে পারবে না। বাংলাদেশের রাজনীতি যারা ওয়াদাভঙ্গ করেছে তাদের পরিণতি খুব ভালো হয় নাই। বর্তমান সরকারকে মনে রাখতে হবে, ছাত্র শ্রমিক জনতাকে ওয়াদা দিয়ে তাদের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই ওয়াদা ভঙ্গের পরিণতি তাদের অচিরেই ভোগ করতে হবে। কি ওয়াদা ভঙ্গ? বিএনপি বলেছে আমরা ক্ষমতা আসলে অক্ষরে অক্ষরে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, আপনারা সবাই গণভোটে হা দিবেন, আমরা গণভোটের ফলাফল বাস্তবায়ন করবো, বিএনপি বলেছে। এখন বিএনপি প্রতারণা করছে, অতএব এই ধরনের প্রতারণার পরিণতি ভোগ করতেই হবে। আর সবচেয়ে বড় বিষয়, খালেদা জিয়ার মতো মজলুমের উপর জুলুম করছে বিএনপি, খালেদা জিয়ার নীতি আদর্শকে ধর্ষণ করছে, জিয়াউর রহমানের মতো একজন মহান ব্যক্তিকে অপমান করছে। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শেখ হাসিনার সময় আমরা বিচার বিভাগ দেখেছি কিভাবে দলীয়করণ হয়েছিল, ফলে বিচারপতিদেরকে নিরপেক্ষভাবে নিয়োগ দিতে হবে, সেই অধ্যাদেশটাকে তারা বাতিল করে দিয়েছে। অর্থাৎ তারা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ফলে দেশে একটা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছিল, সেই প্রত্যেকটি ব্যবস্থাকেই, প্রত্যেকটি প্রতিষ্ঠানের দলীয়করণকে তারা পুনর্বহাল রেখেছে। এটার মাধ্যমে তারা এটাই বার্তা দিতে চায় যে তারা সংস্কারের কথা, জুলাই সনদের কথা, জুলাই গণঅভ্যুত্থানের কথা মুখে বলবে কিন্তু অন্তরে ধারণ করবে না, তারা সে অনুযায়ী কাজ করবে না। ফলে বৈষম্যহীন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশের পথে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হচ্ছে। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অলরেডি মাঠে নেমেছেন, আপনারা অলরেডি কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা অনশন করেছে দীর্ঘ কয়েক ঘন্টা এই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য। আমরা 72 ঘন্টা তারা যারা অনশন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করেছিলাম যে সরকার দল সেখানে যে উপস্থিত হবে, তাদেরকে আশ্বস্ত করবে, কিন্তু আমরা দেখেছি তারা যায়নি। আমরা তাদেরকে ধিক্কার জানাই, যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, যারা এই অধ্যাদেশগুলোকে বাতিল করে দিল। এখন আজকে করণীয় ঠিক করার জন্য এই মত বিনিময় সভার আয়োজন ছিল। আমার মনে হয় করণীয় আমরা ঠিক করতে পেরেছি কিনা? আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে, কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবার, আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি নাই, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। আমরা এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে, আমরা আগে দেখতে চাই তারা অন্তর্বর্তী সরকার থেকে কি বেশি করতেছে জুলাই যোদ্ধাদের জন্য, সংস্কারের জন্য তারা কি বেশি করতেছে। জুলাই অধিদপ্তর সেটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন যারা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল, সবগুলো জিনিস অন্তর্বর্তী সরকারের সময় তারা সেগুলোকেই কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। অনেক জায়গায় সেগুলোতেও তাদের অনীহা দেখা যাচ্ছে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা আবারও ঐক্যবদ্ধ আছি। আমাদের দল মত নির্বিশেষে, এটা কোনো দলের বিষয় না, এটা কোনো জোটের বিষয় না, এটা বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়।
জুলাই শহীদদের আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরো অনেক বিষয় নিয়ে কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।